বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি বাড়ির সামনে একদল শূকর। মানে এতগুলো শূকর একসাথে অনেক দিন ধরে দেখি না। এতগুলো শূকর একসাথে থাকাকে এগুলো বাতান বলে। মালিকরা পালে এবং এদের কর্মচারী দিয়ে এগুলো বিভিন্ন জায়গায় এরকম তারা লালন পালন করার জন্য পাঠিয়ে দেয়। এরা নোংরা জায়গাতেই থাকতে পছন্দ করে এবং পচা নর্দমার খাবার, কচু ঘেঁচু ইত্যাদি খেয়েই এদের জীবন ধারণ করে। কিছু মানুষ আছে যে এর মাংসকে অনেকেই খেতে খুব পছন্দ করে, কিন্তু আসলে কতটা শরীরের জন্য প্রযোজ্য, বেশিরভাগ এই সমস্ত রেড মিট মানুষের শরীরকে খারাপ করে, এগুলি খাওয়াটা বর্জন করাই ভালো। কিন্তু কিছু ভোজন রসিক মানুষ আছে, তারা এগুলো খেয়ে থাকে। এগুলি থাইল্যান্ডে বা বাইরের কান্ট্রিতেই এই সমস্ত প্রাণীর মাংস তারা খুব মজা করে খেয়ে থাকেন। তাই আমার বাড়ির আশপাশ থেকে যত কচু ঘেঁচু আছে, ময়লা আবর্জনা আছে, সেগুলা খাচ্ছে। তো এদের থেকে দেখি পরে আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি, আমাদের কালিদাস বাজার। তো বাজারটা আজকেও যদিও হাটবার না, কিন্তু রোজা রমজানের দিন সবাই একটু বাজারে এসে সময় কাটায়। আমিও তাই বিকেলবেলা সময় কাটানোর জন্য একটু বাজারের দিকে যাচ্ছি। তো অনেকেই হয়তো এই রাস্তাটি চিনবেন। এই রাস্তার নাম হচ্ছে রঞ্জিত সড়ক। আমার ছোট ভাই মারা যাওয়ার পর এই রাস্তাটি যখন নির্মিত করেন আমাদের প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান এমপি সাহেব, উনি এই রাস্তাটি, আমার ছোট ভাই ভালো ফুটবল প্লেয়ার ছিল এবং সে এই কালিদাস কলিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করত। তো সারা এলাকার মানুষ তাকে ভালোবাসত, যার জন্যে সবার অনুরোধে এই রাস্তাটির নামকরণ করা হয়েছিল রঞ্জিত। আমাদের এই বাড়ির রাস্তাটির নাম রঞ্জিত সড়ক। এটা যেখানে সেখানে সার্চ করলেই কালিদাসের মধ্যে পাবেন, নেটেও দেওয়া আছে। তো আমি চলে আসলাম এখন বাজারে। তো বাজার দিকে একটু সামনের দিকে যাচ্ছি। তো বাড়িতে সবাই রোজা রমজানের দিন বিকেলবেলা সবাই ভাজি পুরি খেতে পছন্দ করে, তাই আমিও হোটেলের দিকে যাচ্ছি যে দেখি বিকেলবেলা ইফতারি তো সবার জন্যই ভালো, ইফতারি সবাই খায়। রোজার রমজানের মাস এলে হিন্দু মুসলিম সবাই একটু ইফতারি খেতে পছন্দ করে, ভাজি পুরি খেতে পছন্দ করে। তাই আমিও একটি হোটেলের দিকে যাচ্ছি যেখানে দেখি যে বিকেলবেলা কিছু বুট, তারপরে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ইত্যাদি কেনার জন্য এই হোটেলে ঢুকলাম।